সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হলাম অনেক মজার চিকেন উইংস ফ্রাই রেসিপি নিয়ে। এই চিকেন উইংসটা খেতে কিন্তু ভীষণ মজার আর তৈরি করাও অনেক সহজ। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। শুরুতে এখানে চিকেন উইংস নিয়েছি 10টার মতো। আমাদের এখানে এগুলোকে মুরগির পাখা বা মুরগির ডানাও বলে থাকে। আর এই চিকেন উইংসগুলো কিন্তু আমি স্কিন সহকারে নিয়েছি, তবে আপনারা চাইলে স্কিন ছাড়াও নিতে পারেন। তবে স্কিন সহ নিলে এই চিকেন উইংস ফ্রাইটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এবার এই চিকেন উইংসগুলো একটা কাঁটা চামচের সাহায্যে একটু কেটে নিচ্ছি, এতে করে এর ভিতরে ভালো করে মশলা ঢুকে যাবে আর ভাজার সময় খুবই সহজভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে কাঁটা চামচ দিয়ে কেটে নিচ্ছি, তবে এই কাজটা একইভাবে ছুরির সাহায্যেও করতে পারবেন। আর আমি এখানে চিকেন উইংসটা একটু বড় করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে 2 টুকরো করে কেটে দিতে পারেন। আমার সবগুলো চিকেন উইংস কাঁচা হয়ে গেছে। এবার এর সাথে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি, তবে এখানে সাদা বা কালো 2 ধরনের গোলমরিচই ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ আদা পেস্ট, 1/2 চা চামচ রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ডার্ক সয়া সস। এবার দিয়ে দিচ্ছি বাটার মিল্ক। বাটার মিল্কটা আপনারা ঘরেই তৈরি করতে পারবেন। দুধের মধ্যে লেবু চিপে দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই সেটা বাটার মিল্ক হয়ে যাবে। আর অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি 1 চা চামচ টমেটো সস। এবার সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিব। সব কিছু মেখে নিয়েছি। এবার এগুলো 3 থেকে 4 ঘন্টা নর্মাল ফ্রিজে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিব। এই ধরেন দুপুরে রান্নাটা সেরে প্রিপারেশন করে রেখে দিলে বিকেলের দিকে খুবই সহজে এই মজাদার নাস্তাটা করে নিতে পারবেন। এবার আমি কুটিংটা রেডি করে নিব। একটা চানিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়োটা দিলে এই চিকেন উইংস ফ্রাইটা বেশ মচমচে হয়। এবার আমি চেলে নিব। এভাবে চেলে নিলে কুটিং করার সময় সুন্দর মতো কুটিং করা যাবে। আমার চালা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি অরিগানো। হাতের কাছে যদি অরিগানো না থাকে তাহলে না দিলেও হবে, তবে দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। এবার সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিব। সবকিছু মেশানো হয়ে গেছে। এবার একে একে ময়দার মধ্যে চিকেন উইংসগুলো দিয়ে কুটিং করে নিব। একইভাবে সবগুলো চিকেন উইংস এই ময়দার কুটিংটা দিয়ে নিব। তবে এই চিকেন উইংসগুলো 2 বার কুটিং দেওয়ার কোনো দরকার নেই, একবার করেই ভেজে নিব। আমার সবগুলো চিকেন উইংসের ময়দার কুটিংটা দেওয়া হয়ে গেছে। সবগুলো চিকেন উইংসগুলো ময়দাতে কোট করার পর যে অতিরিক্ত ময়দা বেঁচে যাবে এগুলো কাজে লাগিয়ে ফেলতে পারবে। যেমন এই মশলা দিয়ে এই ময়দাটা মেখে পুরি বানিয়ে নিতে পারে। এই মশলাযুক্ত পুরিগুলো খেতে কিন্তু বেশ মজার হয়। এবার উইংসগুলো ভেজে নিব। চিকেন উইংসগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এই চিকেন উইংসগুলো একটু ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। চুলার আঁচটা মাঝারি রাখতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এইবার ময়দার মিশ্রণে কুটিং করে রাখা চিকেন উইংসগুলো দিয়ে দিচ্ছি। চিকেন উইংসগুলো তেলে দেওয়ার আগে অবশ্যই চিকেন উইংসের গায়ে লেগে থাকা অতিরিক্ত ময়দাটা ঝেড়ে ফেলে দিতে হবে। সবগুলো চিকেন উইংসগুলো দেওয়া হয়ে গেছে। এবার মিডিয়াম হিটে উল্টে পাল্টে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভিতরটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। চিকেন উইংসটা ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে, আর এই পর্যায়ে চুলা থেকে তুলে নিব। এবার একই প্রসেসে বাকি চিকেন উইংসগুলো ভেজে নিব। এই তো হয়ে গেছে অনেক মজার চিকেন উইংস ফ্রাই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার যে এই ফ্রাইটা খাবে সে বারবার খেতে চাইবে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কাছে অনুরোধ রইল লাইক শেয়ার করে দিবেন। আজ এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।